Bro, this is PixPack Pro, Japan. ভাই আমার হাতে এটা কি? অ্যাকচুয়ালি এটা সস্তার একটা ছোটখাটো মাল্টিপ্লেক্স বা সিনেমা হল। চলো না আমরা সকলে মিলে আজকে আমাদের এই স্টুডিওটাকে একটা সস্তার 3D মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে তৈরি করি। আমার মুখের থেকে বক্স অনেক বড়। আচ্ছা, এটা হলো মেন বাক্স এবং দ্য ব্র্যান্ড নেম ইজ PixPack Pro জাপান। বাক্স খুলতেই প্রথমে পাচ্ছি মেন ডিভাইস অ্যান্ড আফটার দ্যাট একটা ছোট্ট বাক্স। আর এই ছোট্ট বাক্সের মধ্যে প্রথমেই আমরা পাচ্ছি পাওয়ার কেবল, যেটা দিয়ে তুমি এটাকে পাওয়ার দেবে। আফটার দ্যাট আমরা পাচ্ছি একটি HDMI কেবল, যার মাধ্যমে তুমি কিন্তু তোমার কোয়ালিটি একদম বেস্টটা বাছাই করে নেবে। আফটার দ্যাট আমরা পাচ্ছি এখানটায় 3.5mm টু RCA জ্যাক। হোম থিয়েটার লাগানো অবশ্যই জরুরি একটা ভালো সাউন্ডের জন্য। আফটার দ্যাট আমরা পাচ্ছি VGA কেবল, তোমার পিসিকে বা ল্যাপটপকে এখানটায় কানেক্ট করতে পারবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা পাচ্ছি একটা আয়ার বেসড রিমোট, যেটা তোমার সঙ্গে সবসময় সঙ্গী থাকবে। অ্যান্ড অ্যাট লাস্ট বলেছিলাম না 3D, তো আমরা দুটি 3D চশমা পাচ্ছি। ওয়াও, রেড অ্যান্ড ব্লু, লাভ লাভ লাভ। অ্যান্ড দেন অ্যাট লাস্ট PixPack Pro জাপানের পক্ষ থেকে কিছুটা প্রেমপত্র বলতে পারো, যেটা পড়লে ভালোবাসায় একদম পড়ে যাবে বস। তো এই প্রজেক্টরটা ইউজ করার আগে চলো একবার আমরা এর ফিজিক্যাল ওভারভিউ নিয়ে নিই। তো প্রথমে আমরা ওপরে পাচ্ছি PixPack Proর ব্র্যান্ডিং। আফটার দ্যাট ব্ল্যাক কালারে একটা রাউন্ডে ডেস্ক। আমরা যদি রাইট সাইডে দেখি তো রাইট সাইডে আমরা একটা ভেন্ট পাচ্ছি, আর এই ভেন্টটা কুলিং সিস্টেমের জন্য। এটা বেশ ভালোভাবে এখানটায় প্রোটেক্ট রয়েছে এবং এখানে ট্রিপল ফ্যান কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং একটি সিঙ্গেল ইনটেক, মানে একদিক থেকে হাওয়া ঢুকবে আর দুটো এক্সস্ট, মানে যেটা দিয়ে গরম হাওয়া বের হবে, যার জন্য তুমি কিন্তু এই যে প্রজেক্টর অনেকক্ষণ ধরে ইউজ করতে হবে, ব্রেক লাগবে না। ঠিক তারপরেই আমরা পাচ্ছি এখানটায় একটা ফোকাস ডায়াল, যার মাধ্যমে তুমি প্লাস অ্যান্ড মাইনাস করতে পারবে। 15 ডিগ্রি পর্যন্ত ম্যানুয়ালি এটাকে কারেক্ট করতে পারবে এবং এখানে কিস্টোন ফাংশনেরও বা কারেকশনেরও এখানটায় অপশান রয়েছে। আফটার দ্যাট আমরা যদি লেফট সাইডে যাই তাহলে লেফট সাইডে দুটো গ্রিল পাচ্ছি, 5 ওয়াট প্লাস 5 ওয়াট 10 ওয়াটের স্পিকার আউটপুট, দুটি স্পিকার এখানে দেওয়া হয়েছে এবং পেছনে বেশ কিছু বাটনস রয়েছে, অর্থাৎ তুমি ম্যানুয়ালি এগুলোকে অপারেট করতে পারবে। আফটার দ্যাট পাওয়ারের দেওয়ার জন্য এখানটায় একটা দেওয়া আছে অপশান, যে ভেতরে তোমাকে ওই পাওয়ার কেবলটা ইনপুট করতে হবে। আর একটা LED ইন্ডিকেটার আছে, পাওয়ার অন করলে হোয়াইট হবে, অফ করলে রেড হবে। দেন এখানটায় বড় সড়ো মাপের একটা জায়গা, যেখানে অনেক কানেকশন দেওয়া আছে। তো প্রথমে আমরা একটা VGA পোর্ট পাচ্ছি, তারপর দুটি USB পোর্ট পাচ্ছি, একটি HDMI পোর্ট পাচ্ছি, একটা AV পোর্ট পাচ্ছি, অর্থাৎ তুমি অডিও ভিডিওটা এনজয় করবে। এবং আফটার দ্যাট একটা 3.5mm জ্যাক পাচ্ছি, যার মাধ্যমে আমরা হোম থিয়েটারকেও এখানে ইউজ করতে পারবো। অ্যান্ড দেন এখানটা ল্যান্ড পোর্ট পাচ্ছি, অর্থাৎ এইটা নেটকে সাপোর্ট করে, ইন্টারনেটকে, তার জন্য এটা স্মার্ট। আর ওয়াইফাই ইনবিল্ট রয়েছে। এবং আফটার দ্যাট আমরা একটা আর ব্লাস্টার পাচ্ছি, দ্যাটস ইট। এবং সামনে আমরা এখানটায় বাল্ব পাচ্ছি, যেটা প্রোটেক্ট করা আছে। এই যে স্যাট করে খুলে আবার স্যাট করে ইউজ হয়ে গেলে লাগিয়ে দিতে হবে বস। আফটার দ্যাট আমরা এখানটায় সামনে গ্রিল পাচ্ছি এবং একটি সেন্সার পাচ্ছি। ঠিক নিচে আমরা 4টে স্ট্যান্ড পাচ্ছি এবং যাতে ইউজ করা হয়েছে রাবার, যাতে স্কিপ না হয়। অ্যান্ড দেন এখানটায় একটা অপশান দিয়েছে, যেটাকে খুলে তুমি তোমার যে কোনো ট্রাইপডে এটাকে ইউজ করতে পারবে। দ্যাটস ইট। দেখতেও দারুণ, কাজেও দারুণ, আর ফিচার্সও বেশ ভালো। ও এবার তো ফিচার্সগুলো বলবো। সো দিস ইজ PixPack Pro, একটা প্রজেক্টর এবং যার দাম বেশ কম। এবং আমার ঠিক ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা কিনতে ইচ্ছুক তারা কিনবে সস্তায়। আচ্ছা, এর আবার ডুপ্লিকেটও পাওয়া যায়, তো অবশ্যই অথেন্টিক জিনিস
কিনবে আশা করি। তো এই যে পিক্সপ্যাক প্রো, এটা জাপান, অ্যান্ড দেন এই মডেলটা হলো প্রো মডেল, অর্থাৎ ফিচার্সও একদম প্রো লেভেলের হবে বস। তো প্রথমে একটা প্রজেক্টর আমরা ইউজ করি, কোথায় কোথায় ইউজ করতে পারি? তুমি তোমার বাড়িতে ইউজ করতে পারো, যারা বড় বড় জিনিস দেখতে ভালোবাসো। তোমরা ইউজ করতে পারো যে কোনো অফিসে, তোমার অফিসিয়াল পারপাসের জন্য। আপনাদের তুমি তোমার স্কুলে বা কলেজেও ইউজ করতে পারো। দ্যাটস ইট, এবং এনজয় করো বস। তো একটা প্রজেক্টরের প্রথম যে জিনিসটা হয় সেটা পিকচার কোয়ালিটি। পিকচার কোয়ালিটি কেমন? তো এখানে পিকচার প্রসেসিং টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ এইটি হাইলি টুইকড অপশনের সঙ্গে আসছে, যেখানে ফুল এইচডি, 4K অ্যান্ড HDR কে সাপোর্ট করে। HDR অর্থাৎ এখানটাই তোমরা যদি দেখো, HDR অ্যান্ড নন HDR দুটোর মধ্যে ডিফারেন্স অনেক। কালার্স হবে পাঞ্চি, ডিপ ব্ল্যাক পাবো, ভাইব্রেন্ট কালার্স পাবো, আর এরই সঙ্গে আমরা ডিপ একটা বেস ফিল পাবো। তো পিকচার আমি বলবো দুর্ধর্ষ, এবং 99.9% কালার অ্যাকিউরেসির সঙ্গে এটা আসছে। এবং এই যে প্রজেক্টরটা আমি আমার স্টুডিওতে ইউজ করেছি, তোমরাও দেখো দুর্ধর্ষ লাগছে, এবং রিয়েলি বলছি কালার্স খুব পাঞ্চি। এবং এরই সাথে এখানে 8000 লিউমেন্স ব্রাইটনেসের ইউজ করা হয়েছে, যার জন্য বুঝতেই পারছো কতটা উজ্জ্বল হবে এটি। অর্থাৎ তোমার ধরো স্টুডিওতে বা তোমার ঘরে বেশ আলো জ্বলছে, তাতেও তুমি দেখতে পাবে। একটা টিউবলাইট জ্বলছে, তাতেও তুমি দেখতে পাবে। দুটো টিউবলাইট জ্বলছে, তাতেও তুমি দেখতে পাবে। আর অন্ধকার হয়ে গেলে ব্ল্যাক খেলো, দুর্ধর্ষ লাগে দেখতে। তো আমরা ইউজ করেছি, রিয়েলি বলছি দারুণ, কোনো ঘোলাটে ভাব নেই এই প্রজেক্টরে। আপনাদের দেখো এর একটা ফান্ডা খুব পরিষ্কার, এবং এখানে আমরা বেশিরভাগ প্রজেক্টরে দেখি হোয়াইট একটা কালার টোন, বাট এখানটায় আমরা ক্রিম কালার টোন পাচ্ছি, যার জন্য তোমরা যে কোয়ালিটি ওটা দুর্ধর্ষ লেভেলে পাবে। আপনাদের একটা মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ এর যে প্রজেকশন সেটা কতটা। দেখো কোম্পানি বলছে প্রজেকশন সাইজ যেটা 76 থেকে 350 ইঞ্চেস, মানে বিশাল বড় হবে, এবং তুমি মাথাকে এরকম করেও দেখতে পারো। তবে একটা বড় সিনেমা হলের এক্সপিরিয়েন্স দেবে এই প্রজেক্টর। এবং এখানে যতটা বড় স্ক্রিন তার 1.5 মাল্টিপ্লাই করে তোমাকে বসতে হবে। আর যেমন ধরো তুমি কিছুটা দূরে রেখেছো, তার থেকে অনেকটাই দূরে তোমাকে বসে এটাকে এনজয় করতে হবে। মানে স্ক্রিন তো বড়, লোকও দেখবে বড়, অনেক কিছুই বড়, তো দুর্ধর্ষ লাগছে। আপনাদের দেখো এখানে থ্রো রেশিও যেটা 1:3, এবং 10 ফিট দূর থেকে মোটামুটি তুমি 130 ইঞ্চেসের স্ক্রিন এনজয় করবে। এবং এখানে একটা মজার ব্যাপার হলো যে জিপিও ইউজ করা হয়েছে এর জন্য বস, অর্থাৎ মালি G31 এখানে ইউজ করা হয়েছে, এবং যার জন্য 60 হার্টজ রিফ্রেশ রেটে তুমি যদি কোনো গেম খেলো দুর্ধর্ষ লাগবে। আমরা মোটামুটি গেম খেলেছি, অ্যাসফল্ট টাইপের গেমগুলো আমার তো ভালোই লেগেছে, কোনো ল্যাগ এখানে আমি দেখিনি, তোমরাও এনজয় করবে। আপনাদের 6.1 ইঞ্চেসের ডিসপ্লে, IPS LCD LED লাইট এখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য ডিসপ্লে খুব বড়, কালার্স দুর্দান্ত, ভাইব্রেন্ট, এবং এক কথায় ক্রিস্প বলতে পারি। এবং পিকচারের মধ্যে অনেক অপশনও রয়েছে, তুমি তোমার অনুযায়ী ওগুলোকে টুইক করতে পারবে। যেমন এখানটায় আমরা যে শার্পনেস, সেই শার্পনেসটাকে আমরা কারেক্ট করতে পারবো। এবং এর যে 4 কর্নার্স, অনেক যে আমরা প্রজেক্টর দেখি সেগুলো 4টে কর্নারে কিন্তু একটু ব্লার দেখা যায় তুমি যদি সাইড থেকে দেখো। তবে এখানে সেন্ট্রাল দেখো, সাইডে দেখো, লেফট রাইট সাইডে দেখো, কোনো ব্লার দেখতে পাবে না, অর্থাৎ 4 কর্নার্স আর সেম। এবং এখানে যে আমরা ল্যাম্প লাইট পাবো সেটাও অ্যাপ্রক্স 40,000। তো এখানটাই একটা বড় ব্যাপার, অনেক দিন ধরে তুমি এটা এনজয় করতে পারবে। এবং এই যে প্রজেক্টর, এখানে যে পিকচারের মধ্যে কাস্টমাইজেশন সেটাও দেওয়া আছে, যেমন ব্রাইটনেস, শার্পনেস এবং কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এইগুলো তোমরা করতে পারবে, টুইক করতে পারবে। এবং ইউজার্সও রয়েছে মোড, যেখানে তুমি এগুলোকে হালকা ফুলকা টুইক করে নিতে পারবে তোমার মন মতন। আপনাদের এখানে শার্পনেস কারেকশন রয়েছে, এবং যে কালার টোন সেটাও রয়েছে কুল, ওয়ার্ম, স্ট্যান্ড, ইউজার্স অ্যান্ড ভিভিড। তো তুমি তোমার মতন ভিভিডেও দেখতে চাইলে ভিভিড তুমি দুর্দান্ত ফিল করবে, আমরা দেখেছি। এবং যার জন্য যে পিকচার মোড, মুভি মোড বিভিন্ন রকমভাবে দেখেছি, অসাধারণ লাগছে। একটা ফুল মুভি এনজয় করতে পারবে একটা দারুণ কালার টোনের সাথে, তোমার মনের যে ফিলিং তার মতন করে। আপনাদের আমরা এখানে 25:1 কন্ট্রাস্ট রেশিও পাচ্ছি, যেটা স্ট্যাটিক,
99.9% কালার অ্যাকিউরেসি পাবে, যেটা আমি আগেও বলেছি। এবং এখানে আমরা বিভিন্ন রকম যে আউটসোর্স সেগুলো ব্যবহার করতে পারবো। যেমন তোমার ইচ্ছা হচ্ছে সেট টপ বক্স, তুমি এখানে ইউজ করে বড় একটা পর্দায় দেখবে খেলা, হ্যাঁ ক্রিকেট বলছি, তো এটাও তুমি এনজয় করতে পারবে। আবার যে কোনো টিভি স্টিক তোমরা ইউজ করতে পারবে, অর্থাৎ টিভি স্টিক যেটা স্মার্ট হয় সেটা ইউজ করে তোমরা বিভিন্ন চ্যানেল বলো, ইউটিউব বলো, গান বলো, হ্যাঁ ওটিটি যে কন্টেন্টগুলো সেগুলোও এনজয় করতে পারবে। এবং এখানে যে আরেকটা অপশন আমার ভালো লেগেছে সেটা হলো ইনবিল্ট অ্যান্ড্রয়েড 9-এর সঙ্গে এটি আসছে। অবভিয়াসলি যে কোনো ফিচার্স এখানে তোমরা এনজয় করতে পারবে। এবং এখানে 1 GB অ্যান্ড 16 GB অন বোর্ড স্টোরেজ থাকছে এবং অ্যাপস কম্প্যাটিবিলিটি অনেক বেশি। তুমি প্লে স্টোর থেকেও যে কোনো অ্যাপস নামাতে পারো, ওয়াইড রেঞ্জ অফ অ্যাপস, এবং এদের ইনবিল্ট যে অ্যাপ স্টোর সেখানেও তোমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপসকে এখানটায় ইনস্টল করতে পারবে, এনজয় করতে পারবে। অ্যান্ড এখানে যে আমরা ডিজাইনটা পাচ্ছি ওটা কিন্তু দুর্ধর্ষ। হলো কিস্টোন কারেকশন, অর্থাৎ 4D কিস্টোন কারেকশন তোমরা পাবে, 80% জুম আউট করতে পারবে এবং ডিফারেন্ট কাইন্ড অফ যে কারেকশনগুলো সেগুলোও করতে পারবে। এবং এখানে আমরা অ্যাপেলের জন্য এয়ারপ্লে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য মিরাকাস্টকেও ইউজ করতে পারবো। এবং এখানে আমরা আগেই বললাম 5 ওয়াট অ্যান্ড 5 ওয়াটের স্পিকার আউটপুট, চলো একবার দেখে নিই। ব্লুটুথের অপশনও এখানে রয়েছে 4.2 এবং অ্যান্ড্রয়েড 9 সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই, HDMI CEC কন্ট্রোল রয়েছে সাপোর্ট। এইটা কিন্তু দুর্ধর্ষ ব্যাপার। তোমার মেন যে সোর্স সেটা তুমি প্রজেক্টরের রিমোট দিয়ে বা যে কোনো আদার সোর্সের রিমোট দিয়েও চালাতে পারবে। দারুণ ব্যাপার। কোথায় কিনবো, কত দামে কিনবো? তো আমরা এখানে 3D কন্টেন্টও দেখতে পাবো। চশমার ব্যবহার করতে হবে এবং 3D কন্টেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা এটাকে কিনতে পারবো ddeal.in এবং পিক্সপ্যাকের যে ওয়েবসাইট সেখানেও। এবং এটির দাম নিয়ার অ্যাবাউট 27-28 বাট অনেকটাই কম দামে তোমরা পেয়ে যাবে নিয়ার অ্যাবাউট 21,000, এবং তা অফারের সাথে। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, অবভিয়াসলি একবার চেক আউট করো। কেমন লাগলো এই ভিডিওটি আর আমাদের এই সিনেমা হলের এক্সপিরিয়েন্স, মাল্টিপ্লেক্সের এক্সপিরিয়েন্স? যেতে হবে না আর সিনেমা হলে, বাড়িতেই এখন সিনেমা হলের এক্সপিরিয়েন্স নিব, কফি খেতে খেতে, পপকর্ন খেতে খেতে, এক হাতে আরেক হাতে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।